বদলে যাচ্ছে যুদ্ধের ময়দান। ট্যাঙ্ক বা ক্ষেপণাস্ত্র নয়, এবার সেনাবাহিনী চালাবে 5G নেটওয়ার্ক। বিশ্বের প্রথম যুদ্ধক্ষেত্রের জন্য মোবাইল 5G বেজ স্টেশন তৈরি করেছে চীন, যেটি একসঙ্গে চালাতে পারবে হাজারো সেনা, ড্রোন আর রোবটকে। বিশ্লেষকদের মতে এটাই ভবিষ্যতের যুদ্ধ, যেখানে মানুষের চেয়ে মেশিন থাকবে বেশি আর নিয়ন্ত্রণ থাকবে অদৃশ্য নেটওয়ার্কের হাতে। যুক্তরাষ্ট্রও শুরু করেছে এই দৌড়, যদিও চীনের গতির সামনে তারা অনেকটাই পিছিয়ে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রশ্ন উঠছে, কে দখল নেবে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের নতুন হাতিয়ার কি তবে দ্রুত গতির প্রযুক্তি, ভূরাজনৈতিক প্রেক্ষাপট কি? তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি ওমর ইনাম। 2024 সালের শেষ দিকে পিপলস লিবারেশন আর্মি বা PLA এবং চায়না মোবাইল কমিউনিকেশনস যৌথভাবে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য বিশ্বের প্রথম মোবাইল 5G বেজ স্টেশন উদ্বোধন করে। সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য মতে এই ইউনিটটি যুদ্ধে টিকে থাকার মতো করেই তৈরি করা হয়েছে। কঠিন পরিস্থিতিতেও এটি দ্রুত, নিরাপদ এবং স্থিতিশীল সংযোগ সরবরাহ করে, যেখানে সাধারণত যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। চীন যে হারে ডিজিটাল অবকাঠামো গড়ে তুলছে তা বিশ্বে অন্য কারো সঙ্গে তুলনাহীন বলেও দাবি করা হয়। চীনের তৈরি এই 5G স্টেশন 3 কিলোমিটারের মধ্যে একসঙ্গে 10,000 সেনা বা ডিভাইসকে সংযোগ দিতে সক্ষম, যেখানে স্পিড 10 গিগাবাইট প্রতি সেকেন্ডে, লেটেন্সি মাত্র 15 মিলি সেকেন্ড। সবচেয়ে বড় কথা, এটি পাহাড়, শহর বা জ্যামিংয়ের মধ্যেও কাজ করতে সক্ষম। আরও অবাক করা ব্যাপার হলো, যখন স্থল টাওয়ার সীমিত, তখন সামরিক যান থেকে উড়ে যায় ড্রোন বেস স্টেশন। একটা ড্রোনের ব্যাটারি ফুরিয়ে এলে আরেকটা দায়িত্ব নেয়, ফলে নেটওয়ার্ক এক মুহূর্তের জন্যও ভেঙে পড়ার সুযোগ নেই। এর মানে আসলে কি? বিশ্লেষকরা বলছেন, এর অর্থ চীনের রোবট, ড্রোন, এমনকি রোবোটিক কুকুর সব একসঙ্গে রিয়েল টাইমে সমন্বিতভাবে কাজ করতে সক্ষম হবে। চীনের 5G অবকাঠামোর সংখ্যা শুনলেই বোঝা যায় এটা কেবল প্রযুক্তি নয়, এক ধরনের কৌশলগত অস্ত্র হয়ে উঠছে। 2025 সালের আগস্ট পর্যন্ত চীনে বর্তমানে প্রায় 45 লাখ 5G বেজ স্টেশন আছে। সেই তুলনায় যুক্তরাষ্ট্রে আছে মাত্র 2 লাখ। এই তফাতই বলে দিচ্ছে কে দ্রুত ভবিষ্যতের দিকে ছুটছে। বিশ্লেষকদের মতে পূর্ণ জাতীয় কভারেজের জন্য চীনের লাগবে 1 কোটির কাছাকাছি বেজ স্টেশন, অর্থাৎ তারা এমন এক নেটওয়ার্ক বানাচ্ছে যেখানে শত্রুপক্ষের জ্যামিং বা স্যাটেলাইট ডাউন হলেও পুরো সেনা সংযোগ কখনো ভাঙবে না। যুক্তরাষ্ট্রও বসে নেই। লকহিড মার্টিন আর ভেরাইজন মিলে চালু করেছে 5G MIL, কিন্তু পরীক্ষায় সেখানে লেটেন্সি ছিল 30 মিলিসেকেন্ড, যেখানে PLA মানে চীনা সেনারা দেখিয়েছে মাত্র 15 মিলিসেকেন্ড। লেটেন্সি মানে হলো ডেটা পাঠানো থেকে প্রাপ্তি পর্যন্ত সময় বিলম্ব। অন্যভাবে বললে, আপনি যদি কম্পিউটারে একটা কমান্ড দেন, সেটা অপর প্রান্তে পৌঁছে আবার ফিরে আসতে যতটা সময় নেয়, সেই সময়টাই মূলত লেটেন্সি। প্রযুক্তিগত ভাষায় এই ব্যবধান সামান্য মনে হলেও যুদ্ধে এটা জীবন মরণের পার্থক্য তৈরি করে দেয়। একটি ড্রোন আক্রমণ প্রতিরোধ বা একটি ক্ষেপণাস্ত্র আটকানোর জন্য ভগ্নাংশের সেকেন্ডে যথেষ্ট। এখানেই চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাচ্ছে। চীনের এই 5G শুধু যুদ্ধক্ষেত্র নয়, অর্থনীতিতেও বিপ্লব আনছে। স্মার্ট সিটি, কারখানার অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত স্বাস্থ্যসেবা, সবখানেই এই নেটওয়ার্ক ছড়িয়ে যাচ্ছে। বৈশ্বিক শিল্প সংস্থা GSM এর অনুমান অনুযায়ী 2030 সালের মধ্যে 5G থেকে চীনের অর্থনীতিতে যুক্ত হবে প্রায় $260 বিলিয়ন। অর্থাৎ একই অবকাঠামোতে চীন পাচ্ছে দ্বিমুখী সুবিধা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, সেই সঙ্গে সামরিক শক্তি। চীন যখন 5Gর পূর্ণ ব্যবহার করছে, তখন তারা 6G গবেষণাতেও মগ্ন। 6G নিয়ে চীনের লক্ষ্য হলো শূন্যের কাছাকাছি লেটেন্সি নিয়ে আসা, আরও বেশি নির্ভরযোগ্য নেটওয়ার্ক আর স্বয়ংক্রিয় যুদ্ধক্ষেত্র পরিচালনা করা। চীন এরই মধ্যে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন ITU এর অধীনে 6G মান নির্ধারণে 3টি উদ্যোগ নিয়েছে, অর্থাৎ ভবিষ্যতের নিয়ম বানানোর খেলায় তারাই এগিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধক্ষেত্রের মানচিত্র বদলে দিচ্ছে টেলিযোগাযোগ অবকাঠামো। আর চীন দেখাচ্ছে যুদ্ধ আর অর্থনীতিকে আলাদা নয়, বরং একই নেটওয়ার্ক থেকে দুটোই চালানো যায়।
যুক্তরাষ্ট্র এখনও প্রতিযোগিতায় আছে, কিন্তু চীনের দ্রুততা আর ব্যাপকতা দেশটিকে এগিয়ে দিয়েছে। তবে বড় প্রশ্ন, যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? রকেট, ট্যাঙ্ক, বিমান, নাকি সেই অদৃশ্য নেটওয়ার্ক যেটা মুহূর্তে সেনাবাহিনীকে চালায়? চীন যে গতিতে এগোচ্ছে তা যদি বজায় থাকে, তাহলে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে মানুষের চেয়ে রোবট আর ড্রোনই হয়তো বেশি দেখা যাবে, আর সেগুলোর নিয়ন্ত্রণ থাকবে 5G আর 6G নেটওয়ার্কের হাতে।